হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। জানি সবাই একটু চিন্তার মধ্যে রয়েছে। ইন্টারভিউ দিয়ে আসার পরে এতদিন রেজাল্টের জন্য অপেক্ষা করা খুবই একটা ধৈর্যের ব্যাপার। গত 18ই মে তোমাদের ডাব্লিউবি কনস্টেবল রিক্রুটমেন্টের পরবর্তী বছরগুলিতে ইস্যু করা ইডব্লিউএস সার্টিফিকেটগুলো গ্রহণযোগ্য হবে কিনা সেটা নিয়ে একটি কেসের হিয়ারিং ডেট ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত সেখানে রাজ্য সরকারের কোনো আইনজীবী উপস্থিত ছিল না। তাই বিচারপতি অমৃতা সিংহা ম্যাম স্পষ্টভাবে জানিয়ে দেন যে রাজ্য সরকারের বক্তব্য না শুনে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া তো সম্ভব নয়। তাই নেক্সট 8ই জুন তোমাদের পরবর্তী শুনানির দিন ধার্য করা হয় এবং রাজ্যকে নোটিশ পাঠানোর নির্দেশ দেন। তোমাদের সকলের প্রিয় চিরঞ্জিত স্যারের পোস্টে দেখেছো হয়তো তোমরা সবাই যে তিনি মাননীয় ডেপুটি চিফ মিনিস্টার দিলীপ ঘোষ মহাশয়ের কাছে ডেপুটেশন দিতে যান এবং তিনি জানিয়েছেন যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের নেক্সট যে হিয়ারিং ডেটটি রয়েছে জুন মাসের প্রথম সপ্তাহে, সেখানে কোনো পজিটিভ ভাইব চলে আসলেই জুন মাসেই রেজাল্ট প্রকাশিত করার তিনি আশ্বাস দিয়েছেন। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কেউ কেউ ভুয়ো খবর ছড়াচ্ছে যে প্যানেল বাতিল হবে। এরকম কোনো ব্যাপার নেই, প্যানেল কখনোই বাতিল হবে না। কেস মিটলেই তার এক সপ্তাহের মধ্যেই রেজাল্ট দিয়ে দিবে, কারণ প্যানেল বাতিল হইলে সবার দিক দিয়েই অসুবিধে। এই যে 21,000 ক্যান্ডিডেট আছে, আবার যদি এরা এক্সাম দেয় অবশ্যই এদের মধ্যে 15,000 জন আবার ইন্টারভিউ দিবে, 15 থেকে 20,000। তবে কি নতুনরা আর সুযোগ পাবে কম, এরাই আবার সুযোগ পাবে। সরকারের আরেকবার সেম প্রসেস করাতে হবে। তাই প্যানেল কখনোই বাতিল হবে না। আবার কেউ কেউ বলছে টিএমসি সরকারের আমলে অনেক দুর্নীতি হয়েছে তাই প্যানেল বাতিল হতে পারে। টিএমসি সরকারের আমলে তো যদি লজিক্যালি ভাবো, টিএমসি সরকারের আমলে তো মাধ্যমিক এক্সাম, হায়ার সেকেন্ডারি এক্সাম এগুলোও হয়েছে না, এগুলোর তো রেজাল্ট প্রকাশিত হয়েছে নাকি? তোমরা বেফালতু এসব উল্টো পাল্টা ভুয়ো খবর সোশ্যাল মিডিয়াতে ছড়াবে না। জুন মাসেই তোমাদের রেজাল্ট প্রকাশিত হওয়ার এবং পুজোর আগে জয়েনিং করানোর প্রবল সম্ভাবনা রয়েছে। এছাড়া পুজোর আগে ডাব্লিউবি কেপি কনস্টেবল এসআই ও আবগারি পুলিশ কনস্টেবলের নতুন বিজ্ঞপ্তি বের হতে চলেছে। এছাড়া কাট আপ নিয়ে তোমরা যদি ভিডিও পেতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানাবে। যদি তোমরা ইন্টারেস্টেড হয়ে থাকো, আমি পরের ভিডিওতে কাট আপ নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওটি আর বেশি লম্বা করব না, ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে।